আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি চলে এসেছি আমার ক্ষেতে। দেখতে পাচ্ছেন আমার ক্ষেতের চারপাশে কিন্তু পাট গাছ, আর এগুলো কিন্তু আমাদের অঞ্চলে ম্যাক্সিমাম মরিচের টালের পরে তারা পাট আবাদ করে থাকে। কিন্তু আমার জায়গাটা আমি পতিত রাখা হয়েছে। আমি পাট ওই সময় যতটা আমি প্রয়োগ করতে পারিনি, বা এই জন্য আমার জায়গাটা ব্ল্যাঙ্ক রয়েছে। আর এই সুযোগে ঘাসেরা রাজত্ব করতেছে। এই গাছের রাজত্বকে ধ্বংস করার জন্য আমি ইতিমধ্যে যে বিষ প্রয়োগ করা হচ্ছে, বিষ প্রয়োগ করতে যাচ্ছি। 2 মাস পরে এই জায়গায় আল্লাহ যদি চাহে আমি এখানে মরিচের আবাদ করব। তো তার আগে আমার ক্ষেতকে পূর্ণদমে প্রস্তুতি রাখতে হবে। ক্ষেতের মধ্যে কোনো ধরনের ময়লা, ঘাস বা কোনো ধরনের ত্রুটিযুক্ত রাখা যাবে না, যেমন খুঁড়া কাটা, বিভিন্ন ধরনের রাবিশ, এগুলো উৎখাত করতে হবে। তার জন্য পূর্ণ প্রস্তুতি চলছে এখন যারা আদর্শ মানে কৃষক তারা সবাই ক্ষেতগুলোতে প্রস্তুত করে রাখতেছে, কারণ 1.5-2 মাস পরেই পুরাদমে মরিচের আবাদ করা হবে। তো আমি এবার সিদ্ধান্ত নিয়েছি মরিচের জন্য হাইব্রিড অস্থির 1 এবং রাজা, এগুলো আমি এবার ফলাবো। আর গত বছর যারা অস্থির 1 বা অস্থির রাজা, অগ্নিহট, এগুলো যারা দিয়েছে তারা ব্যাপক পরিমাণে লাভ করেছে বা ভালো মুনাফা পেয়েছে। আমি সেই সুবাদে আমিও কিছু পেয়েছি। আমি অগ্নি বিনা মরিচ টাল দিয়েছিলাম, কিন্তু তুলনামূলকভাবে উৎপাদন কম হয়েছে। তো আপনাদেরকে বিষয়টি দেখাচ্ছি। দেখেন, এই ভর দুপুরে বিষ দেওয়ার মধ্যে সবচেয়ে বড় উপকার হলো ভর দুপুরে বিষ প্রয়োগ না করলে দেখা যাচ্ছে এই বিষটা 100% কার্যকরী হয় না। 100% কার্যকরী করতে হলে প্রখর রোদের মধ্যে দিলে, আর এমন টাইমে ঘাসগুলো সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তারা গ্রহণ করে থাকে, আর এই টাইমেই ঘাসগুলোকে মৃত্যুর হার সংখ্যা বেড়ে যায়। এই সময় বিষ প্রয়োগ করলে ঘাস দ্রুত মরে যায়। দেখতে পাচ্ছেন, আসলে প্রতিটি কাজের জন্য সুষ্ঠু পরিকল্পনা থাকা দরকার। পরিকল্পনা মাফিক যদি না আগানো যায় তাহলে কিন্তু আমাদের প্রত্যেকের কাজের মধ্যে, পরিকল্পনার মধ্যে যদি সুষ্ঠু পরিকল্পনা না থাকলে সেটাই হয়ে যায় জীবনের বড় ভুল। তো কোনো কাজে অবহেলা করা উচিত নয়। যদি প্রত্যেকটি কাজ যদি পরিকল্পনা সুষ্ঠুভাবে যদি নিয়ম মাফিক করা যায়, সেই কাজের মধ্যে সফলতা 100% আপনি নিশ্চিত পাবেন। সেই সুবাদে আগে থেকে প্রস্তুতিকরণ চলছে। সবাই দোয়া করবেন এবার যেন ভালো ফল পেতে পারি, ভালো ফসল পেতে পারি। আপনারাও যারা আবাদ করবেন তারা এই টাইমে অবশ্যই প্রস্তুত করবেন। সবাইকে ধন্যবাদ।